তখন তুমি আরে কষা একটা চটকনা দিতে পারলা না? আমারে যদি এই কথা কইতো তখন তো আমি আরো জুতা খুইলা মারতাম। তুমি তোমার মতন ভালো থাকো আর জান্নাতও ভালো থাকতে দাও। তুমি তোমার বাপ মার পছন্দ মতন বিয়া কইরা ফেলো। এই নাডা, তুই কারে উদ্দেশ্য কইরা কি কস আমি বুঝি না মনে করছস? আমি 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 বিড়াল খাই। ওরে বাপ রে কাকা, এই কি হইছে? আঙ্গুরি আঙ্গুরি আঙ্গুরি। সোহাগ তরুণ, তোরা বাবুর আলীর নিয়ে খেলছস, বাঘের লেজে পাতেছস। তুমি পা ব্যথা পাইছো, সাহায্য ছাড়া হাঁটতে পারতেছে না, তাই। লতা তুই কলেজে যা, আমি বাড়িতে চলে যাই। কি কস? তুই তো একা একা হাঁটতে পারতেছিস না, সাহায্য ছাড়া কেমনে যাবি তুই? আমি পারবো, বাই। এই মেয়ে দাঁড়াও। জি কাকা, কোন? লতা কইল তুমি নাকি পায়ে ব্যথা পাইছো। আমি তো দেখতেছি যে তুমি সুস্থ স্বাভাবিক দিব্যে ভালোই আছো। কাকা আমার পায়ে কোনো ব্যথা নাই। লতা কইলো আমার একটু পায়ে ব্যথার অভিনয় করার লেগা, তাই একটু অভিনয় করলাম। তন্নি, আমি তোর এটা কখন কইলাম তোর পায়ের ব্যথার অভিনয় করতে? তন্নি, তুই এত বড় মিথ্যা কথাটা কেমনে কইলি? তুই কসম কাটা কথা, তুই পায়ে ব্যথা পাস নাই? কসম কাটে মিথ্যাবাদীটা। আমি কি মিথ্যাবাদী? আমি কসম কাটমু? এই দেখ, আমি পা কি সুন্দর করে নাড়াইতেছি, আমার পায়ে কোনো ব্যথাই নাই। কাকা আমি গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধরে আমি কইছি খানবাড়ি কারোর সাথে না মিশতে। আব্বা বিশ্বাস করেন, আমি মিশি না। তন্নি রাস্তায় খোঁড়ায় হাঁটতেছিল, তার জন্য ওরে সাহায্য করছি। মিথ্যাবাদী, পিতার আদেশ অমান্যকারী। তোর তো দেখি সে খানবাড়ির সাথে আগের মতোই সম্পর্ক আছে। এই এখন আমার সামনে পড়ে কইতাছস মিথ্যা কথা? তোর কলেজে যাওয়া বন্ধ, যা বাড়ি যা। হৃদয়, তুই ওর সাথে যা, আরে বাড়ি পৌঁছে দিয়া তারপর আরো আসবি। আচ্ছা ঠিক আছে। লতা, তুই আমার আর সোহাগের মাঝখানে আবার আইসোস? এত সোজা? সোহাগ রে আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সোহাগের লগে আবার জোড়া লাগানোর ধান্দা আমি ছুটাইয়া দিব। সোহাগ শুধুই আমার। যে সোহাগের দিকে হাত বাড়াইব তার লগে আমার কঠিন লড়াই হইব। সুস্থ থাকতে কোনো মেয়ের লগে আমি সোহাগরে সহ্য করতে পারবো না, কোনো মেয়ের হইতেও দিব না। কিরে লতা, তুই কলেজ থেকে আসনি? লতা তুমি ঘরে যাও, মামা কইছে তোমার ঘরে রাইখা তারপরে যাইতে। হৃদয় ভাই, আমি বাড়িতেই আছি, এটা আমার বাড়ির সীমানা, আপনি যান, চলে যান। কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। হৃদয়, কি হয়েছে? মামি, লতা মামার কঠিন নির্দেশ অমান্য করছে, আর আজকে থেকে কলেজ যাওয়া বন্ধ। লতা ঘরে যাও, আমি গেলাম। মামি, লতা তুই কোন কথা অমান্য করছিস? আম্মা, তন্নির সাথে আব্বা আমার দেখে অনেক খেপা গেছে। স্কুল লাইফে আমরা একলগে পড়াশোনা করছি, এখন কলেজে আমরা একলগে পড়তেছি। ওরা দেখলে আমি কেমনে চলে যাই কত? আম্মা, তোর আব্বা কেমন মানুষ তুই জানোস না? তার আদেশ অমান্য করা উচিত হয় নাই। কিন্তু তন্নি একটা শয়তানি করছে, কেন করছে এটা জানি না। তন্নি পইরা যায় পায়ে ব্যথা পাইছে, হাঁটতে পারতেছিল না। আমি ওরা ধইরা ওর বাড়িতে দিতে গেছিলাম, তখনই আব্বার সামনে পড়ে গেছে। আর তখনই আব্বার সামনে কইছে যে ওর পায়ে নাকি কোনো ব্যথা নেই, আমি নাকি ওরা অ্যাক্টিং করতে কইছি। কি? তন্নি তো এমন মেয়ে না। আম্মা, আমিও তো বিশ্বাস করতে পারতাছি না। তন্নি আব্বার সামনে সব অস্বীকার করছে, পরে একলা একলা হাইটা চলে গেছে।
আব্বা খুব খেপছে, এখন আমি কি করবো মাম্মা? তন্নি তো তোর স্কুল কলেজের বান্ধবী, দেখছস কি বেঈমান। মা আমি কলেজ যেতে চাই, আমি আরো পড়তে চাই। তুই এইসব কথা মুখে আনিস না, এখন ঘরে যা যা। জবা, তুই পাগল হয়ে গেছস, তোরে পাবনা বানানোর সময় হয়ে গেছে। আর তোমারে পাবনা বানানোর সময় তো শেষ হয়ে গেছে। তোমার হাতে পায়ে শিকল লাগাই এখন ঘরে আটকায় ফোন দরকার। ছোট কাকি, মুখ সামলায় কথা কন। এইসব কোন ধরনের ভাষা? ওই সেরাই, তোর এত বড় সাহস, তুই আমারে ধমকি দেস? সেরি কি ধরনের ভাষা? আপনি তো ভদ্রলোকের ভাষাই জানেন না, অশিক্ষিত গড়ের মতন কথা কন। এই সেরি, কথা কম কইস। বেশি কথা কইলে একবার চুলের মুঠি ধইরা একবার ইচ্ছা মতন থাপড়ামু। তুই আমার মায়ের চুলের মুঠি ধরে থাপড়াবি, আর আমি কি করবো? বইয়া বইয়া আঙ্গুল চুষুম। সাহস থাকলে দে আমার মায়ের চুলে হাত দে, তোর ওই হাত কাটতে আমি কুত্তারে খাওয়াবো, আর তুই শীতটা কবরে। ও মা বেটি দুজনে মিলে আমার আম্মার একলা পায়ে যা খুশি তাই কইতাছিস। আমি বাইসা থাকতে আমার আম্মার গায়ে কেউ হাত তুলবো, সেই হাত নিয়ে আর ঘরে ফিরে যাইতে পারবো না। একবারে সিদ্ধা কব্বরে পাঠামু, সাবধান হয়ে যা। জান্নাত, যদি ভালো চাস তোর মারে নিয়ে ঘরে যা। না গেলে কি করবি? এই বাড়ি কি তোর বাপের একলা সম্পত্তি? তুই যদি ভালো চাস তাহলে তোর মারে নিয়ে ঘরে যা। এই বাড়ি তোর বাপের একটা সম্পত্তি না, সো বড় বড় কথা কমায় কবি। আমার মায়া তো মতন জঙ্গলি না, আমার মায়া লেখাপড়া করে ঢাকা শহর। তোর মায়া যে কেমন সেটা আমি ভালো করেই জানি, আর ঢাকায় যায় কি কি কইরা আইছে সেটাও জানি। কাকি, নিজের মুখের ভাষা সংযত করেন, বস্তির মানুষের মতো কথাবার্তা বললেন না। আর আমার চরিত্র দাগ দেওয়ার আগে নিজের চেহারাটা যায় আয়নায় দেখেন। মূর্খের মতো কথাবার্তা। তোর মুখটা আয়নাতে যায় আর দেখ। তুই ঢাকায় পড়ালেখা করে উদ্ধার করে ফেলাইছিস না, আর মানুষ পড়াশোনা করে না। তুই একটা রিজেক্ট জিনিস। অনেস্ট তো শেষ করতে পারছ তাই। তোর মারে যা খুশি তাই বুঝা, তোর মা তাই বুঝে। আমাগো এসব বুঝাইতে আসিস না। এই এই থাম থাম, তোরা সারা দিন খালি ঝগড়া ঝগড়া। আর এই যে বড় বউ, তুমি এখানে বয়া বয়া অগ দুইজনের ঝগড়ার মজা নিতেছো? হ্যাঁ, তুমি কিছু কইতে পারতেছো না? কে আমার ঠেকা পড়ছে আম্মা? হ্যাঁ, ওরা ঝগড়া করতে করতে মইরা যাক, আমার তো ঝগড়া দেখতে ভালোই লাগতেছিল। আহ আহ কপাল আমার। আই আই তো নি যা, তোর মারে নে ঘরে যা, যা ঘরে যা কইতাছি। তুই যা, তুই তোর মারে নে ঘরে যা। সারাটা দিন খালি ঝগড়া আর ঝগড়া, বাড়িটা মাথায় তুইলা ফেলাই এরা। তোমার মাইজা ভাবি আজকে সীমা অতিক্রম কইরা ফেলাইছে। আজকে তুমি বাড়িতে আইয়া মাইজা ভাইয়ের কাছে বিচার দিবা। দেখো মাইজা ভাই এর বোর বিচারটা কি করে। জবা, তোমার আমি কইছি ঝগড়াঝাটি থেকে দূরে থাকো, তুমি আবার ঝগড়া বাজাইছো। এই আমি কি আর ঝগড়া লাগে? হ্যাঁ, আমি ঝগড়া করি? ঝগড়া তো করে ওই বস্তির বেড়ি। না ভাই না, না হই না, কম কথা কদা। বিকালে আইয়া বিচারটা সুন্দর মতন কইরা দিয়া যাইও। রাখলাম আমি ফোন। রান্নাত আমার এক গ্লাস পানি দে তো। তুই যে আমার পাশে খাড়াইয়া আমার লগে জবাব দিছস, ইস আমার কি যে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমি কোনোদিনও কল্পনা করি নাই তুই যে আমার পাশে খাড়াবি, মায়ের অপমানের জবাব দিবি। তন্নি যদি তোমার লগে বিয়াদবি না করতো তাইলে হয়তো দাঁড়াইতাম না। তন্নিরে দেখলে মনে হয় ভাজা মাছটা একবার উল্টায় খাইতে জানা না। দেখছস কেমন চরং চরং করে জবাব দিছে। এবার মার মতন মিসকা শয়তানিস হইছে আম্মা, ওদের কথা আমি বাদ দাও। অগ কথা চিন্তা করে আমাকে সুন্দর সময় নষ্ট করে কোনো লাভ আছে? ওরা ওকে নিজে গেলো একবার গর্বের জ্বালায় বাঁচে না। ওলাটার চাকরি হনে সাবিনার তো অহংকারে মাটিতে পাই পড়ে না। একবার খালি বিয়া ওক চপলের লগে, তারপরে দেখবি পাশার দায় একবার উল্টা গেছে। অগো 3 পুরুষের 6 সম্পত্তি যদি বেঁচে একখানেও করে, চপলের অর্ধেকও যাইতে পারবো না। চপল আমার আমেরিকা থাকে। আমেরিকা কি ওরা জানে? হুন বিয়ার পরে যখন চপল রেলে এই উড়ান দিয়া হাঁটবি, ওরা দেখবো আর হিংসায় জল্লা পুরা মইরা যাইবো। হইছে তো আম্মা, অনেক হইছে, এবার বাদ দাও। আমার খিদা লাগছে, আমারে ভাত দাও তো। তুই আগে এক কাম কর, গোসলটা কইরাই। আমি ভাত করতেছি, রেডি করতেছি। তা গোসল কইরাই।
আসো, তারপর মজা দেখামু। জবা আমার করে হত্যার হুমকি দিচ্ছে। কই বড় ভাই ভাবি গলাগো তো আমগো ঝগড়া হয়, হ্যাঁ কি আম করে হত্যার হুমকি দেয়? আচ্ছা ঠিক আছে, এখন রাহি, তুমি কাম করো। ওই তুই শুনস নাই আম করে যে হত্যার হুমকি দিছে? শুনস নাই? আম্মা, হত্যার হুমকি কিন্তু তুমিও দিস। আমি তো সরল মনে কইছি, তোরে থাবড়াইতে চাইছে, ইচ্ছা করছিল ওর চুলের মুঠিটা ধইরা ওরে থাবড়াই। আম্মা, এইসব কথা বাদ দেও না। জবার সাহস কত বাড়ছে জানোস? ওরা ভাবছে যে মাইয়ারে আমেরিকা বিয়া দিয়া আমেরিকা যায় জামাইয়ের ঘাড়ে বয়ে খাইবো। আম্মা, আমেরিকা এত সোজা না। নিজের বাপ মারে আমেরিকা নিতে পারবো কিনা তার কোনো খবর নাই। আবার শ্বশুর শাশুড়ি এরকম একটা পোলা পাইলে তোরেও বিয়া দিয়া আমেরিকা পাঠাই দেব। আম্মা, আমার বিদেশটিতে যাওয়ার শখ নাই। আমি কোনো বিদেশি পোলা বিয়া করবো না। খাই না খাই আমি দেশেই থাকবো। এইসব আর কথা কইবা না। ভালো কথা। তন্নি, আজকে কলেজে গেলি না? আমি কলেজেই যাইতাছিলাম, রাস্তার ভিতরে হাঁটতে হাঁটতে পা ফসকায় পইরা গেছি, পায়ে ব্যথাও পাইছি। সোহাগ ভাই দেখা আমার ধমকায় বাড়িতে পাঠাইয়া দিছি। হায় হায়, কস কি দেই তো কোথায় ব্যথা হইছস? না না, অহন পায়ে কোনো ব্যথা নাই, ঠিক আছে। শোন, দুপুরে তোর দাদির ঘরে ভাত দিয়ে আহিস। আচ্ছা ঠিক আছে। আসো গাইসকা তরুণের বাপ, জবার আজ মজা দেখামু। আঙ্গুরি, আঙ্গুরি, আঙ্গুরি। আরে বাবুর ভাই, আসসালামু আলাইকুম। আপনার না কালকে দেওয়ার কথা, আজকে হয়েছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে বোকা, আজ শনিবার, কোনো ব্যাংক খোলা নাই, কাল। তাইলে আজ কাইছেন কে? আঙ্গুরি, তোমার জন্য একটা সুন্দর প্রস্তাব নিয়ে আসছে, আশা করি তোমার পছন্দ হইব। কি প্রস্তাব? শোনো, তোমার আমি 2 লাখ টাকা দেব, তুমি আজ রাইতে গ্রাম থেকে চলে যাও। বাবুর ভাই, আপনি এত পোল্টি বাস? শুনেন, এই আঙ্গুরি ভালো হয়ে গেছে, আর কোনো খারাপ কাজ করব না, তওবা করছে, আর কোনো বেঈমানি শয়তানি করব না। আপনি যদি আর কিছু না বলার থাকে তাহলে যান। আঙ্গুরি বেগম, আরে আমি পোল্ট্রি বাস হইলে তো তুমি পোল্ট্রি বাজার ওস্তাদ। ভালো হয়েছে, ভালো কথা। আহা রে, 2 দিন আগে ভালো হইলে কতই না ভালো হইতো। 2 দিন আগে ভালো হইতে পারলো না। আচ্ছা যাই হোক, আরেকবার ভাইবে দেখো, 2 না 3 দিন। 3 কেন, 10 লাখ টাকা দিল কোনো কাম হইব না। আপনি এখন যান। আঙ্গুরি, বেকায়দায় ফালাইয়া টাকা নিতেছ, এক মাকে কিন্তু শীত যায় না, কথাটার মানে বুঝো? বাবর আলী ভাই, কথাটা আমি বোঝাই দিই। শাহ আলম যে, তুমি কেমন আছো? কোন কথার মানে বুঝাইবা? বাবর আলী ভাই, ঘটনা কি? চুপি চুপি আঙ্গুরি এবার বাড়িতে খাইস মেটে নাই? আরে না না, আঙ্গুরের কাছে আমি এমনি আসি নাই, আর সে কাজে। আঙ্গুরি টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে নিব না ক্যাশ নিব, যদি অ্যাকাউন্টে নেয় তাহলে অ্যাকাউন্ট নাম্বারটা দিব, আমি চলে যাবো। আঙ্গুরির কোনো অ্যাকাউন্ট নাই, ক্যাশ। বাবর ভাই শুনছেন, এবারে শয়তান দুটোর না ফোটে যান। এই চল চল, বেহুদেই আসলাম। আরে আঙ্গুরির তো কোনো অ্যাকাউন্টই না, চল। কিরে,
আজকে দাদিরে আমাকেও খাবার দেওয়ার কথা, তুই খাবার নিয়ে এসেছিস কেন? আম্মা আজকে বিরিয়ানি রান্না করছে। আমাকে ঘরে ভালো মন্দ কোনো কিছু রান্না হইলে আমরা দাদির রেখে খাই না। ও আচ্ছা, দাদির জন্য এত ভালোবাসা। কই সারাদিন তো দেখি না দাদির ঘরের সামনে একটা উকি দিয়ে দেখতে। আমরা লোক দেখানোর লেগে দাদির ঘরে আহি না, আমরা বেড়াইতেও দাদির ঘরে আহি না, আমরা আহি দাদির খেয়াল রাখতে। তোর মেয়ে জান্নাত, আয় ভেতরে আয়। দাদি, আম্মা তোমার জন্য খাবার দিয়ে পাঠাইছে, খায় নিও। দাদি, আম্মা বিরিয়ানি রান্না করছে। আম্মাই কইছে আমি যেন বইসা থাইকা তোমারে বিরিয়ানি খাওয়ায় তারপর বাটি নিয়ে যাই। মাশাআল্লাহ, আমার দুইটা নাতিনি সাক্ষাৎ পরি। শোন, অনেক বছর আগের কথা, তখন আমার নতুন নতুন বিয়া হয়েছে। আমগো পুরান বাড়ি আসিল এই নদীর ওপার। তোর দাদারা আসিল 2 ভাই, অবশ্য আরো 3 ভাই একটা বোন আসিল। শেষমেশে মইরা যায় 2 জনে টিকছে। 2 ভাইয়ে জমি জমা নিয়া পড়ায় ঝগড়াঝাটি হইতো, মারামারি হইতো। আমার শাশুড়ি কইতো, বাজানরা তোরাই সামান্য জমি জমা নিয়া তো ঝগড়াঝাটি করিস না, স্বার্থ নিয়া মারামারি করিস না, আফসোস করবি, আখেরে পস্তাবি। দাদি, তারপর কি হইল? তোর দাদা মরণের সময় অনেক আফসোস করছে, খুব আফসোস করছে। খালি কইছে, বড় ভাই আমার আগে চলে গেল কেন, বাইসা থাকলে তো অন্তত আমি একটু মাপ চাওয়ানোর সুযোগ পাইতাম। দাদি, আমাকে এই গল্পটা কেন শুনাইলা? সামান্য স্বার্থ নিয়া মারামারি দাঙ্গাদাঙ্গি করিস না। আমার পোলাগুলারে তো আমি 40 বছর ধরে বুঝাইতে পারলাম না। তোরা অন্তত এমন করিস না, কষ্ট পাবি, একদিন অনেক দুঃখ পাবি, আফসোস করবি। দাদি, আমি খাবার রেখে গেলাম, খাই নিও। দাদি, এইসব বাদ দেওয়া তো। দেখো আম্মা তোমাদের বন্ধুরা সময় মিলে কত কিছু করে, কেউই বেকার নাই। কেউ চাকরি করতেছে, কেউ বিদেশে, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কিন্তু আমি ওই 3 জনের কোনো ব্যবস্থাই হলো না। সোহাগ, আমার আর রাতুলের কথা না হয় বাদে দিলাম, আমরা ম্যাট্রিকের পর আর পড়াশোনা করিনি, কিন্তু তুই তো মাস্টার্স পাস করছ, তোর চাকরি হয় না, বিষয়টা দুঃখজনক। সোহাগ, তোরে দেখলে মনে হয় কষ্ট করে পড়াশোনা না করে ভালোই করছি। কি লাভ এত পড়াশোনা করে যদি একটা ভালো চাকরি না হয়? আরে বেটা, আমারে দেখে তো করে হতাশ হইতে কে কইছে? তোরা তরুণরা দেখ, কলেজের লেকচারার, লাইগা থাকলে একদিন বড় প্রফেসর হইব। তোর একটা মিনিট খারাপ, আমি আইতাছি। হ্যালো লতা, কেমন আছো? কেমন থাকবো? তোমরা কি আমার ভালো থাকতে দিছো? তোমাকে লেগে আমি আবার অপমান হইলাম। কি হয়েছে লতা? আমি তো কিছুই বুঝতেছি না। তন্নি আমার ফাঁসায় দিছে। তোমার আর তন্নির লেগা আজকে আব্বার কাছে আমি আবার অপমানিত হইলাম। কলেজ যাওয়া বন্ধ হইলো। কলেজ যাওয়া তো দূরের কথা, বাইরে থেকে বাইরে যেতে পারুম কিনা এটাই তো সন্দেহ হয়। আরে বাবা, কি হয়েছে কইবা তো? তুমি তন্নির আমার কাছে দিয়ে চলে গেল, কথা আব্বার লোকে দেখো। আব্বা আমার তোমাকে পরিবারের কারো লয় কথা বলতে নিষেধ করছিল। তন্নির সাথে যেতেছিলাম, আব্বা দেখছে। আব্বারে কইছে আব্বা ওর পায়ে ব্যথা, এলে ঘরে একটু আগায় দিতে গেতেছে, কিন্তু তন্নি সবকিছু অস্বীকার করলো। আব্বারে কইলো ওর পায়ে নাকি কোনো ব্যথা নেই, কোনো সমস্যাই নেই। তার মানে আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। এরপর আব্বা যে খেপা খেপছে তুমি চিন্তা করতে পারবা না। তন্নির তো এরকম করার কথা না। তাইলে কি আমি মিথ্যা কথা কইতাছি? আচ্ছা, আমি তন্নির লোকে এই ব্যাপারে কথা কব, পরে আমি আইসা করে বইকা দিব। দেখো সোহাগ, বিষয়টা তোমার লেগে যতটা হালকা আমার লেগে কিন্তু অতটা হালকা না। তাইলে এখন কি করতে কও? তন্নিরে বাইরে ফালাইতে কও? তোমার লগে কেন কথা কই না, কেন অ্যাভয়েড করি এখন বুঝতে পারছো তো? প্লিজ তুমি আর আমার কল দিও না, আর দেখো হইলো আমার লগে কথা করার চেষ্টা করো না।
হ্যালো তরুণ, দুপুরে খাইছস বাজান? হ্যাঁ আম্মা খাইছি। আমার কিন্তু ক্লাস শেষে বিকালে মিটিং আছে, আমার ফোন সাইলেন্ট থাকতে পারে। তুমি যদি আমাকে ফোনে না পাও তুমি চিন্তা করো না। আচ্ছা বাবা, মিটিং শেষে 1 মিনিটও দেরি করিস না। আচ্ছা আম্মা, আমি যখন ঢাকায় পড়াশোনা করছি তখন তুমি এত টেনশন করো নাই। টেনশন কি এমনি এমনি করি বাজান? আজ জবা আর জান্নাতাই আমাকে লগে ঝগড়া করছে, আমারে হত্যার হুমকি দিছে। মানে কি হত্যার হুমকি? মানে তুমি ওদের কি এমন বলছো যার প্রেক্ষিতে তোমারে হত্যার হুমকি দিছে? আরে ঝগড়ার সময় তো মানুষ কত কথাই কয়, সব কথা কি ধরতে হয় নাকি? এই তো লাইন আইছো, সব কথা ধরতে হয় না। আর তুমি এখন কি চাও, আমি জান্নাত আর কাকির লগে গিয়া ঝগড়া করব? ছোট মিয়া লোক ভালো, কিন্তু বউয়ের কথায় উঠে আর বহে। ছোট মিয়ারে বিচার দিয়ে লাভ নাই। আচ্ছা আম্মা, তাহলে বিচার দিও না। আর ছোট কাকার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুমি তো জানোই। আর দেখো মা, একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, কিন্তু সম্পর্ক ভাঙতে 1 মিনিটও সময় লাগে না। আর আমি চাই না সম্পর্কটা ভাঙুক। তুই কি সব দোষ আমারে দিলি বাজান? আম্মা, আমি কাউরে দোষ দিতেছি না, দোষ আমার কপালের। তোমরা যা বলছো আমি তাই শুনছি, তাও দেখো কোনো শান্তি নাই। আমি এখন কি করব, বিপদে পড়ে গেছি। আচ্ছা বাজান, তুই মাথা গরম করিস না, তোর ঝগড়া করন লাগবো না, রাখ তাহলে। ঠিক আছে আম্মা, আমার একটু পর ক্লাস আছে, আমি রাখি। ভাই সার্ভিস কিছু দিব নাকি? না না, এখন লাগবো না, চেয়ারম্যান আসুক তারপরে একত্রে খাই। চেয়ারম্যান সাহেবের সাথে আমার ফোনে কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যে চলে আসে। এই তো চেয়ারম্যান সাহেব চলে আসছে। আসসালামু আলাইকুম। চেয়ারম্যান ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। বল, টাকা রেডি করছেন তো? আরে ভাই, এত উতলা হয়েছেন কেন? এই বাবর আলী দফাদার তো পলাই যাওয়ার মানুষ না। আপনি আঙ্গুরের বাড়ি গেছিলেন? হ্যাঁ গেছিলাম। ওরে টাকা দেবো, এটা কি ক্যাশ দেবো না ব্যাংক অ্যাকাউন্টে দেবো এটা জানতে গেছিলাম। এটা জানতে ওর বাড়িতে যাওয়ান লাগে? আমার লোকে চালাকি করেন? বক্কর ভাই, এটা আপনি কেমন কথা কইলেন? আরে আমি আপনার লোক কি চালাকি করলাম? আপনি আঙ্গুরের ফোন দিতে পারলেন না? শ্বশুরে যাওয়ার কি দরকার ছিল? আমি তো শুনছি আপনি আঙ্গুরের নতুন অফার দিছেন, আমার লোকে পাঙ্গালন। ধরলাম নাইলে বক্কর ভাই যে আমি আঙ্গুরের বাড়িতে গেছি, এটা যাওয়াটা আমার ঠিক হয় নাই। কিন্তু নতুন অফার ওই জিনিসটা জানি কি ভাই, ওইটা তো বুঝলাম না। আঙ্গুরি নিজে আমারে কইছে। আরে আঙ্গুরি একটা নষ্টা মেয়ে, একটা ফালতু মেয়ে, আর আপনি ওর কথা বিশ্বাস করলেন? আপনি আমার কথা বিশ্বাস করলেন না? থাক থাক, কথা আর বাড়ায়েন না, তাইলে তিক্ততা বাড়বো। টাকা কখন দিবেন? কাল ব্যাংক খুললেই টাকা আপনার দিয়ে দেবো। বক্কর ভাই, ওই ভিডিওটা ডিলিটের ব্যাপারে কিন্তু দায়িত্বটা আপনার উপর। বলছি না, আপনার ইজ্জত মানে আমার ইজ্জত। এখন আসতে পারেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলম, কালকা কাজটা শেষ না হওয়া পর্যন্ত আর একটু চোখে চোখে রাখবি। ঠিক আছে বস, কোনো চিন্তা করেন না। বস আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যাও তো, অন্যদিকে যাও, জ্বালাতন করো না। শামসু ভাই, আমি তো ফকির না, আমি জোস না। তুমি সরি সরি সরি, এই যে বোরখা বইরা আপনারা তোমার একদম চিনতেই পারি নাই। থাক, সমস্যা নাই ভাই। আনসার ও আনছি আনছি। এই নাও, এনে কসকসা নোট আছে, গইনা নাও। কত? বুঝোই তো, মাসের শেষ, হাত পা একদম খালি, এর 20,000 টাকা আছে। দেখো যদি খুশির সংবাদটা একটু দিতে পারো, তোমারে এরকম বান্ডেল আরো একটা দিব। এখন কও, কি খবর নিয়ে এসো? টাকাটা নিছি একটা গোপন সংবাদ দেওয়ার জন্য, যেটা শুনলে আপনি খুশি হয়ে যাবেন। কইতাছো না কেন? উত্তেজনে তো আমার দিল মুখ সব ফাইটা যাইতেছে।
আপনি আমার ভাইজানরে যে বলেন আপনি টাকা পয়সা সয় সম্পত্তির উপর কোনো লোভ নাই, কারণ ভাইজানের সয় সম্পত্তি কোথাও যাইতেছে না। সম্পত্তি সম্পত্তির জায়গায় থাকবো, আর এক সময় সব সম্পত্তির মালিক হইব খুশি। কি কও? আরে লতিফ না কইছে ওর সমস্ত সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিব। আরে না, দিলেও পুরাটা দিব না, একটুখানি দিব। ভাইজানের সয় সম্পত্তি দান করার কথা আপনি করে পরীক্ষা করার লেগে কইছে। কি কইতাছো? সত্যি কথা কইতাছো? নিশ্চিন্তে থাকেন, আমি এখন গেলাম। কেউ যদি দেখে তাহলে আমার সমস্যা হইব। আরে কি খবর শুনে এলা সকাল সকাল তুমি আমার মনটাই খুশি করে দিলা। আমার তো নাচতে ইচ্ছা করতেছে। আচ্ছা কাম করো, এই কিছু টাকা দিতেছি, আরিফার লিগা চকলেট আর চানাচুর নিয়ে এমনি মেলা দিছেন, আর দেওয়ার লাগবো না। সাইগা আমার আবার কেউ দেখলে সমস্যা হইব। আসসালামু আলাইকুম। আমি যেরকম চিনি নাই তোমার জন্য কেউ নাচিতে পারে। যাও যাও। আমার কি খুশি লাগতেছে, নাচতে ইচ্ছা করতেছে। লতিফ তুই একটা দুষ্টু। আমি কোন দিকে যাবো? বাসায় যাবো না অফিসে যাবো? অফিসে যাই। আগে মারে ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন জোসনা আপা? ভালো আছি। হ্যাঁ, আনছেন? এই যে নেন। জোসনা আপা, কি জানি একটা সুখবর দিবেন কইছিলেন? সুখবরটা হইল ভাইজানে টাকা পয়সা সয় সম্পত্তি কিছুই দান করতেছে না। দানের কথাটা আপনি করে পরীক্ষা করার লেগে কইছিল। কি কোন আপা, আপনি তো কইলেন খালি বাড়িটা ছাড়া সব সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করে দিব। আপনি করে পরীক্ষা করার লেগে কইছে। কি বলেন আপা? তাইলে তো আমি 100-তে 100 পাইছি। আমি অবশ্য লতি বেড়ে বলছি আমার ওই টাকা পয়সার উপর কোনো লোভ লালসা নাই। পাশ করছি, আমি পাশ করছি। টাকাটা নিছি সুখবরটা দেওয়ানের লেগে। আর খুশির লাগে যখন আপনি গোপলার বিয়ে হইব, তখন 8 থেকে 10 কোটি টাকার মালিক হইবেন, তখন কিন্তু আমারে খুশি করাই দেওয়ান লাগবে। অবশ্যই আপনারা খুশি করে দিব। আপনি 100 ভাগ নিশ্চিন্ত থাকেন, আপনারা আমি খুশি করে দিব। তাইলে ভাই এখন আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদি কসম কাউরে কইবা না? কসম কেউ রে কমু না। আর এই যখন সাধারণ ব্যাপার কয়ালা। দাদি, হ আমি একজনকে পছন্দ করি। কস কি পছন্দ করস? কারে? নাম কি? আরে ডরাইস না ডরাইস না, আমি কসম কাটছি না, কেউ রে কমু না। নাম কওয়া যাইব না, কিন্তু পোলা নম্র ভদ্র হিরোগো মতো দেখতে, এত উচ্চ শিক্ষিত। সমস্যা হইল পোলা বেকার। কি কস? সবই তো দেখি আমার বড় নাতির লগে মিল্লা যায়। দাদি, আমি কিন্তু কারো নাম কই নাই, তুমি উল্টাপাল্টা কথা কই আবার কিন্তু প্যাঁচ লাগায়ও না। সোহাগ না? আবারও দাদি, দেখতে একদম সোহাগ ভাইয়ের মতন হুবাহু। দাদি আমার আর কিছু জিজ্ঞেস করেন, আমি আর কইতে পারবো না। আচ্ছা আচ্ছা, কর লাগবো না, কর লাগবো না। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে লও তোমার 500 বাড়ি। ধন্যবাদ দাদা ভাই, অনেক ধন্যবাদ তোমারে। তোমার মুখটা তো শুকনো লাগতেছে কেন ভাই? কি হইছে? শুকনা লাগতেছে? আমি দিয়ে আরো ঘামে অবস্থা খারাপ, তুমি কেউ শুকনা লাগতেছে? আচ্ছা যাই হোক, তোর নেই বিকেলে দেখা করিস, তোর লগে জরুরি কথা আছে। দাদি তাহলে আমি যাই। আচ্ছা।
সোহাগ, আয় সোহাগ, ঘুমাইছো? আম্মা, ঘুমের মানুষের ডাইকা তুইলা আবার জিগাইতেছো ঘুমাইছে কিনা? আরে বাবা, রাগ করস কেন? তোর তো কাম কাজ কিছু নাই, প্রত্যেক দিন দুপুরবেলা ভাত খাইয়া ঘুমাস, একদিন ডিস্টার্ব করলে কি এমন ক্ষতি? আম্মা, শেষমেশ তুমি আমার বেকারত্বের খোঁটাটা দিলা। দেখ বাজান, আমি ওই খোঁটা দেওয়ানের লেগা কই নাই। হইছে, শাক দেওয়ার মাছ ডাকার লাগবে না। সকালে বাজারে গেলাম, কারেন্ট বিল দিলাম, কতগুলা বাজার করে লই এলাম, সব ভুলে গেছো। মুখ ফসকায় বাইরে হয়ে গেছে কথাটা। শোন, তার আব্বা ফোন দিছিল, সুখবর আছে। সুখবর? আমার জীবনে তো কোনো সুখবর নাই। কার সুখবর? আরে কথাটা শোন, খুশির লগে তোর বিয়া একদম ফাইনাল হয়ে গেছে। আম্মা, খুশি ছাড়া কি আর দুনিয়াতে কোনো মায়া নাই? তোমরা কি আমার লেখাপড়া শিখেছো খুশির বাপের কাছে বিক্রি করার লিগা? কইলে তো আবার মাইন খাবি। থাক, কম না। কইবা না কইয়া তো বহুত কিছুই কইয়া ফেলাও। আম্মা, খুশির সাথে বিয়ের ব্যাপারটা মাথা থেকে যাইরা ফেলাও। আমার ঢাকা যাইতে দাও, আমি ঢাকা যাই মেসে থাকো, চাকরি খুঁজো। তোর বাপে আইলে হ্যাঁ রে কইস, সন্ধ্যাবেলায় কোন না যাবি? কই আর যাবো, হয় বাজারে, নাইলে বাড়ির সামনে ব্রেঞ্চে, এছাড়া আর যাওয়ার জায়গা কই? তোর আব্বা সন্ধ্যার সময় তোরা থাকতে কইছে, কোন হানি যাইস না। আচ্ছা ঠিক আছে, গেলাম না, আইতে দাও আব্বারে, পুরানা কাসম দিয়ে আবার ঘাটাঘাটি হোক। আচ্ছা ঘুমা, ঘুম ছাড়া তো কোনো কাম কাজ তোর নাই, ঘুমা। সোহাগ ভাই, কি হয়েছে? যা কবি ভাইবা চিন্তা কবি। মেজাজ মজ কিন্তু অনেক গরম আছে। তুমি ডাকছিলা, দাদির ঘরে কইছিলা আমার লগে কথা আছে। লতার লগে কি হয়েছে কত? আই কি রে, কথা কো। জ্ঞানের কথা কবি না, যেই জ্ঞানে অর্থ নাই সেই জ্ঞান অর্থহীন। 30 বছর ধরে তোর বাপের সংসার করি, 2 ঈদে 2টা শাড়ি ছাড়া কি দিতে পারছে তোর বাপে? তুইও উপকার চাইতে আইসা বুঝাই গেলে আমি যে বেকার। ফুবুর কার্যকলাপ আমার একদমই পছন্দ হইতেছে না। আমার তো মনে হইতেছে সে কোনো স্বার্থ নিয়ে আমগো বাড়িতে আইছে। তোমার জন্য মরতে আমি আর পড়ার ধৈর্য নেই আমার। এটা আমেরিকান জামাই, হাজারে না লাখে একটা।